মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুমায়ুন কবির। আর সময় যত এগোচ্ছে ততই রাজ্য রাজনীতিতে বারে বারেই ঘুরে ফিরে আসছে সেই বাবরি মসজিদের প্রসঙ্গ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের তরফ থেকে নানা মন্তব্য উঠে এসেছে। এমনকি তৃণমূল নেতৃত্বের তরফেও বাবরি নিয়ে প্রতিক্রিয়া শোনা গিয়েছে। তবে এবার যে ঘটনা ঘটলো তা চমকে দেওয়ার মতো। পবিত্র রমজান মাসের শুরুতেই বাবরি মসজিদ নির্মাণের লক্ষ্যে 1,11,000 টাকা দান করলেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সাফিউজ্জামান শেখ। হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগকে সামনে রেখে এই আর্থিক অনুদান দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ব্যাংক চেকের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার নামে 1,11,000 টাকার চেক প্রদান করেন তিনি। সাফিউজ্জামান শেখ সাংসদ আবু তাহের খানের ভাগ্নে হিসেবে পরিচিত। এর আগে প্রস্তাবিত মসজিদ নির্মাণের পক্ষে সমর্থন জানিয়েছিলেন তৃণমূল বিধায়ক তথা জেলা চেয়ারম্যান নিয়ামত শেখ। তবে এবার শুধু সমর্থন নয়, সাফিউজ্জামান শেখের সরাসরি আর্থিক সহযোগিতার মাধ্যমে বিষয়টি নতুন মাত্রা পেল। দিন কয়েক আগে এক সভা থেকে সাফিউজ্জামান শেখ ঘোষণা করেন, মসজিদ আমরা তৈরি করব, তার জন্য আসনের প্রয়োজন নেই, মুর্শিদাবাদ জেলার মানুষই মসজিদ নির্মাণ করবে। আর সেই ঘোষণার পর রমজানের প্রথম দিনেই 1,11,000 টাকার চেক প্রদান করে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, কথা দিয়েছিলাম, কথা রেখেছি। শুনুন তিনি কি বলেছেন। মসজিদ আমরা করব, সহৃদয় মুসলিমরা করবে, সারা মুর্শিদাবাদের মুসলিমরা করবে। তারা মসজিদের জন্য আসন চাই না, মানুষকে তারা বলে না আমাকে নেতা করে নাও তারপরে মসজিদ করে দেব। আমরা আমাদের হৃদয় দিয়ে মসজিদ করি। কালকে মাহে রমজান, রমজানের প্রথম দিন, কালকেই 1,11,000 টাকা বাবরির ট্রাস্টে পাঠিয়ে দেব। রমজানের প্রথম দিনে শপথ করেছি, আল্লাহর নামে ওয়াদা করেছি, আমরা মসজিদ করব। যাদের অন্তরে আল্লাহ আছে, যাদের অন্তরে খোদা আছে, যাদের রোজা আছে, যাদের 30 দিনের মাহে রমজান আছে। এবার শুনে নেওয়া যাক বাবরি মসজিদের জন্য যিনি টাকা পাঠিয়েছেন সেই প্রসঙ্গে কি বলেছেন সাফিউজ্জামান। কালকেই আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে 1,11,000 টাকার একটি চেক ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন, যে ফাউন্ডেশন বাবরি নির্মাণের জন্য সম্ভবত হুমায়ুন সাহেব এবং তার আরও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা করেছেন, আমি সেই ফাউন্ডেশনেই 1,11,000 টাকা আমি পাঠিয়েছি। আমি মুসলিম ধর্মাবলম্বীর সমস্ত মানুষকে আবেদন করব যে মসজিদ মানুষ খালি পায়ে মাথায় করে ইট নিয়ে গিয়ে সেখানে দাঁড়িয়েছে, সেই মসজিদ হোক, সেই মসজিদের নির্মাণ আমরা সহৃদয় মুসলমানরা করব। এখানে যেন কোনো হুমায়ুনের মুখাপেক্ষী হয়ে আমরা না থাকি। তার কারণ তার শর্ত পূরণ হবে না, 100 সিটের 90 সিটের শর্ত। আর আমরা শর্ত দিয়ে মসজিদ বানাই না, আমরা আমাদের খোদা ভীতি থেকে, খোদা প্রীতি থেকে মসজিদ বানাই। তাই মুসলিম দুনিয়াকে, মুর্শিদাবাদের মুসলিমদেরকে আমি অনুরোধ করব যে আপনারাও নিজেদের সামর্থ্য মতন, সাধ্য মতন সেখানে সহযোগিতা নিয়ে হাজির হবেন। আর আমি আরও একবার আপনাদেরকে কথা বলছি, এই বাবরির নির্মাণ কার্য শুরু হোক, আমি আরও একবার আমার সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াবো। তার কারণ যে মসজিদকে ঘিরে সারা মুসলিম মুর্শিদাবাদের আবেগপ্রবণ হয়েছে, নদিয়া আবেগপ্রবণ হয়েছে, তাদের আবেগে এখন পেরেক ঠুকে তাদেরকে করা আমার মনে হয় না। এটা বিবেকবান বা যাদের একটু সামর্থ্য আছে তাদের উচিত। তাই সকলে সহযোগিতা নিয়ে এগিয়ে আসুন। কে সিট নিয়ে করবে, কি নিয়ে করবে, অনুদান নিয়ে করবে, তার উপর না তাকিয়ে থেকে যাদের ভেতরেই অন্ততপক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষ মসজিদের প্রতি ভালোবাসা আছে, সেই ভালোবাসা দিয়ে আপনারা মসজিদ গড়ুন, নির্মাণ করুন। এই অনুদানের ঘটনাকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। কি বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, শুনবো। তার মানেটা কি তৃণমূল একদিকে বিরোধিতা করে একদিকে সমর্থন করে? মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু অধ্যুষিত জেলা, তৃণমূল জানে এখানে বিরোধিতা করতে গেলে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে তাকে ধাক্কা খেতে হবে, তাই তাদের লোকদের দিয়ে এটা করাচ্ছে, প্রথম দিন থেকে করাচ্ছে। এটা মমতার রাজনীতিটা কি? গৃহস্থকে বলে সাবধান হতে, চোরকে বলে চুরি করতে।
এটাই রাজনীতি। আর যারা টাকা দিচ্ছে ওদের ওদের হাজার হাজার ওদের টাকার কোনো মা বাপ নাই। 1 লক্ষ করে আমার মনে হয় 1 কোটি টাকা দেওয়া উচিত ছিল তাদের। এত টাকা কামিয়েছে, তাদের 1 কোটি করে চাঁদা দেওয়া উচিত তৃণমূলের নেতাদের। এবার শুনে নেওয়া যাক এ বিষয়ে কি বলেছেন হুমায়ুন কবির। যতই চেষ্টা করেন বাবরি মসজিদ রুখব, অর্জুন সিংয়েরও বাবার ক্ষমতা নাই বাবরি মসজিদ রক্ষা করে, আর এইসব চটি চাটাদেরও বাবার ক্ষমতা নাই। আর এক চটি চাটা আছে, তার নাম শফিউজ্জামান। সে গত 10 দিন ধরে ওখানে নওদায় বলেছিল, একটা হিন্দু গ্রামে গিয়ে মিটিং করে মাইক নিয়ে বলেছিল যে বাবরি মসজিদ হতে দেব না, বাবরি মসজিদের সার্বঙ্গীন বিরোধিতা করব। তারপরে যখন তার বাড়ির আশপাশের লোক যখন তাকে হুঁক শুরু করেছে যে তোমাকে এখান থেকে চাকরি গুটাবো, তোমাকে এখান থেকে বাড়ি ছাড়া করব, সে আবার আমাদের লোককে ফোন করে নিজে বাঁচার জন্য আবার যে বলছে বাবরি মসজিদ হবে না, সেই ট্রাস্টিকে টাকা দিচ্ছে 1,11,000 টাকা। তাহলে এদের এই তৃণমূলের লোকদের আপনি কি ব্যাখ্যা দেবেন? এদের সম্বন্ধে কি অ্যানালিসিস করবেন? মুর্শিদাবাদের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুমায়ুন কবির। আর সময় যত এগোচ্ছে ততই রাজ্য রাজনীতিতে একেবারেই বারে বারে ঘুরে ফিরে আসছে সেই বাবরি মসজিদ প্রসঙ্গ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের তরফ থেকে নানা মন্তব্য উঠে এসেছে। এমনকি তৃণমূল নেতৃত্বের তরফেও বাবরি নিয়ে প্রতিক্রিয়া শোনা গিয়েছে। তবে এবার যে ঘটনা ঘটলো তা চমকে দেওয়ার মতো। পবিত্র রমজান মাসের শুরুতেই বাবরি মসজিদের নির্মাণের লক্ষ্যে 1,11,000 টাকা দান করলেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সাফিউজ্জামান শেখ। হুমায়ুন কবিরের প্রস্তাবিত মসজিদ নির্মাণের উদ্যোগকে সামনে রেখে এই আর্থিক অনুদান দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ব্যাংক চেকের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে 1,11,000 টাকার চেক প্রদান করেন তিনি। সাফিউজ্জামান শেখ সাংসদ আবু তাহের খানের ভাগ্নে হিসেবেও পরিচিত। এর আগে প্রস্তাবিত মসজিদ নির্মাণের পক্ষে সমর্থন জানিয়েছিলেন তৃণমূল বিধায়ক তথা জেলা চেয়ারম্যান নিয়ামত শেখ। তবে এবার শুধু সমর্থন নয়, সাফিউজ্জামান শেখের সরাসরি আর্থিক সহযোগিতার মাধ্যমে বিষয়টি নতুন মাত্রা পেল। দিন কয়েক আগে এক সভা থেকে সাফিউজ্জামান শেখ ঘোষণা করেন, মসজিদ আমরা তৈরি করব, তার জন্য আসনের প্রয়োজন নেই, মুর্শিদাবাদ জেলার মানুষই মসজিদ নির্মাণ করবে। এই ঘোষণার পর রমজানের প্রথম দিনেই 1,11,000 টাকার চেক প্রদান করে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, কথা দিয়েছিলাম, কথা রেখেছি। শুনুন কি বললেন তিনি। মসজিদ আমরা করব, সহিরাই মুসলিমরা করবে, সারা মুর্শিদাবাদের মুসলিমরা করবে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।